আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অত্যন্ত সহজভাবে রেসিপিটা দেখিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রুল রেসিপি নিয়ে আসলাম, চিকেন রুল। অত্যন্ত সহজভাবে এই রেসিপিটা আমি দেখিয়েছি। দেখতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে বন্ধুরা। এই মজাদার লোভনীয় রেসিপিটি আমি কিভাবে করেছি তার জন্য আমার চ্যানেলে থাকতেই হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা অল করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। আর বন্ধুরা, আপনাদের মাঝে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা অ্যাড সহ ফুল ওয়াচ করে দিবেন প্লিজ বন্ধুরা। দেখুন, এটার জন্য আমি আটা মতে নিয়েছি। আটা মাখাটা আর দেখালাম না, সবাই পারে। আটা মাখাতে আমি লবণ, একটু চিনি আর হালকা একটু সয়াবিন তেল দিয়ে এটা আটা দিয়ে আমি বানিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন। আমি আটা দিয়ে মেখে নিয়েছি, ওটা আর দেখালাম না। আমি হালকা কুসুম গরম পানি দিয়ে মেখেছি, আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও মেখে নিতে পারেন। এটার জন্য আমি আর দেখালাম না। তারপর আমি নিয়েছি এখানে চিকেন নিয়ে নিয়েছি। বুকের মাংসটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আলুগুলো কিউব করে কেটে নিয়েছি। গাজরটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেটা নিয়েছি। বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ডিপের কাঁচামরিচ নিয়েছি। আপনারা যখন সস্তা থাকবে তখন ডিপের মধ্যে এভাবে সব কিছু সংরক্ষণ করে রাখতে পারেন, যখন বাসায় থাকবে না তখন এভাবে ইউজ করতে পারবেন। দেখুন, আমি সবগুলো উপকরণ একসাথে কিন্তু ধুয়ে নিয়েছি, আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। এবার আমি চলে যাব চুলার মধ্যে, আর কথা বাড়াবো না, এবার রান্নার মধ্যে চলে যাব। এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। আপনারা যে তেল খান সেই তেল ব্যবহার করবেন। আমি সয়াবিন তেল খাই, রান্নার রেগুলার সয়াবিন তেল ওইটা দিয়ে রান্না করতেছি। তারপর আমি তেলগুলোকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা অবশ্য গরম করে নেবেন ভালো মতো। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ রোলটা বানাবো। অত্যন্ত মজা রোল। ঘরের মধ্যে কিন্তু দোকান থেকে এই রোলটা কিনে না খাই, ঘরের মধ্যে একটু কষ্ট করে বানিয়ে নিলে তৃপ্তি ভরে খাওয়া যায়। দোকানে কিন্তু অস্বাস্থ্যকর, কিন্তু দামটাও অনেক চড়া নিয়ে নেয়। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি আদা রসুন একটু থেতো করে দিয়ে দিয়েছি, যেহেতু অল্প উপকরণ সেই জন্য আমি অল্প করে দিয়ে দিয়েছি, 1 চামচ মতো দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু আমি বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম আলু, গাজর, এই চিকেনগুলো একসাথে দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে রাঁধুনি মাংসের মশলা। আমি কিন্তু এখানে আর কোনো বাড়তি মশলা ব্যবহার করি না, এই রাঁধুনি মাংসের মশলা দিয়ে আমি এই রান্নাটা রান্না করেছি। হলুদ মরিচ কিচ্ছু দিই নাই, রাঁধুনি মাংসের মশলাতে সব থাকে, সেই জন্য আর বাড়তি কিছু ইউজ করি নাই। তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি জালের জন্য। এ দিয়ে হচ্ছে আমার রোলের জন্য রান্নাটা করে নিয়েছি আমি। ভাজিটা অবশ্যই মজা করে করতে হবে, না হলে কিন্তু আপনার রোলটা খেতে ভালো লাগবে না। তার জন্য পারফেক্টভাবে ভাজিটা করতে হবে। আমি আরেকটু দিয়ে দিয়েছি, মনে হচ্ছে কম হবে, সেজন্য আরেকটু আমি মশলা দিয়ে দিয়েছি। এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক মজা। স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি অল করে দিবেন, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। আমি এটা ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু তেল দিতে হবে রোলের জন্য। এই ভাজিটা করতে চাইলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে। দেখুন, আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতো, তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। একদম তেল উঠে গেছে। আমি একটু পানি দিয়ে দিয়েছি, আলুগুলো যেন একটু সিদ্ধ হয়ে যায়, একটু মাখা মাখা থাকে। তার জন্য আমি এই ভাজি করলে তো বেশি মুচমুচে হয়ে যাবে, তার জন্য একটু রসালো থাকে, সেই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রসালো না করলে ভাজা ভাজা করতে পারেন। আমার কাছে রসালোটা ভালো লাগে ভাজি, সেই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। আমার আলুটা এই সিদ্ধ হয়ে আসছে, আর অল্প একটু রান্না করলে কিন্তু আমার আলু হয়ে যাবে। আলুটা কুচু কুচু করে কেটে নেবেন অবশ্যই। দেখুন, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, বারবার লেগে যাবে, তাই আপনাদের মাঝেও শেয়ার করতেছি বন্ধুরা। কারণ সবটাই না দেখালে কিন্তু ভালো লাগে না, অল্প অল্প দেখাইলে কেমন জানি লাগে। তারপর আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, আপনাদের মাঝে সবটাই কিন্তু শেয়ার করতেছি। আমি অল্প অল্প করে স্কিপ করেছি।
দুর্দান্ত স্বাদের এই রোলটা বাসায় বেনে নেবেন। দোকান থেকে কিন্তু অনেক চওড়া দাম দিয়ে রোলটা খেতে হয়, অস্বাস্থ্যকর পরিবেশে বানায়। বাসায় এইভাবে কষ্ট করে একদিন বানালে আপনি 1 মাস খেতে পারবেন। ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে এই রোলটা কিন্তু সংরক্ষণ প্রয়োজন করে রাখা যায়। আপনারা সাথে সাথে বানিয়ে রেখে দিতে পারবেন, 1 মাস পর্যন্ত খেতে পারবেন। এভাবে আমি যে প্রসেসে দেখাচ্ছি সেম প্রসেসে আপনারা ডিপের মধ্যে রেখে দিতে পারবেন, বানিয়ে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। যখন ইচ্ছা তখনই তেলের মধ্যে ভেজে। দেখুন আমি ভাজিটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তার মধ্যে আমি নিয়ে নিলাম একটা পাতলা একটা ব্যাটার গুলে নেব। এটার জন্য রোলের জন্য লাগবে শেপ দেওয়ার জন্য, সেই জন্য আমি একটা পাতলা ব্যাটার গুলে নিচ্ছি। শুধু আটা দিয়েছি এখানে, আর হালকা একটু পানি দিয়ে দিয়েছি। এটাতে একটা ঘন ব্যাটার করে নিয়েছি। দেখুন একদম ঘন একটা ব্যাটার করে নিয়েছি। ভালো মতো আটাটা পানি দেওয়ার সাথে সাথে কিন্তু মিশে গিয়েছে। তারপর আবার চলে যাচ্ছে আমি এবার চলে গিয়েছি রুটি বানানোর জন্য। রোলের জন্য তো অবশ্যই রুটি বানাতে হবে, না হলে তো হবে না। আটাগুলোকে আমি আবারও মতে নিচ্ছি। আটাগুলো আর মতানো আপনাদের মাঝে শেয়ার করলাম না, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, যার কারণে আর আটাটা মতাটা আপনাদের মাঝে শেয়ার করলাম না। আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। এটা অবশ্যই ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। আর আপনারা যদি বড় রুটি বানিয়ে করতে চান তাও পারবেন। আমার কাছে কিন্তু সুবিধা লাগে ছোটো ছোটো রুটি করে নিলে, আমার কাছে রোলটা বানাতে সহজ লাগে। তার জন্য আমি ছোটো ছোটো করে লিচি করে নিচ্ছি, যেন আমি সহজভাবে রোলটা বানিয়ে নিতে পারি। দেখুন আমার সবগুলো লিচি কাটা হয়ে গিয়েছে। তারপর আমি বেলতে চলে যাচ্ছি। আটা দিয়ে দিয়েছি পিঠার মধ্যে। আমি সকালে রুটি বানিয়েছিলাম, তার জন্য পিঠার মধ্যে আটা লেগে গেছে। আর ধুই নাই, এখন বৃষ্টি পড়তেছে, শুকাবে না, যার কারণে ওটার মধ্যে আবার বানিয়ে নিচ্ছি। আমি বেলে নিচ্ছি ভালো করে। আমি কিন্তু বন্ধুরা গোল রুটি বানাতে কম পারি, মাঝে মধ্যে গোল হয়। আমার রুটিগুলো আঁকা বাঁকা হয়ে যায়, আপনারা কিছু মনে করবেন না। সব সময় আমি বলি আমার রুটি কিন্তু গোল তেমন হয় না, মাঝে মধ্যে একটা দুইটা গোল হয়। দুর্দান্ত এই স্বাদের রোল অবশ্যই অবশ্যই বানাই, আপনারা ট্রাই করবেন। বাড়ির সবাইকে, আপনার প্রিয় মানুষদেরকে এভাবে রোল খাওয়ালে আপনার কিন্তু প্রশংসা না করে তারা পারবে না। আমি আরেকটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তারপর আমি বানানোর প্রসেস চলে গেলাম। এখানে একটু মাংস আর আলু দিয়ে দিলাম। মাংসের যে পুরটা রান্না করেছে ওটা দিয়ে দিয়েছি। পুরটা দিয়ে আমি কিভাবে শেপ দিচ্ছি দেখুন। আমার এখানে বন্ধুরা ভুল হয়ে গেছে, আমি আটার ডোটা করেছিলাম, ওই ডোটা দেওয়ার কথা মনে ছিল না, তার জন্য এটা আমি আবার আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটার মধ্যে দিলাম না, আমি সহজভাবে কিন্তু বটাটা দেখিয়েছি। আটার ডোটা দেওয়ার কথা আমার মনে ছিল না, পরে আবার মনে পড়ছে যে ডাইনিং রুম থেকে নিয়ে আসছি। তারপর আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর মাংস আলু যে পুর রান্না করেছিলাম ওই পুরটা ভরে দিচ্ছি রোলের মধ্যে। আর বন্ধুরা তোমরা কিভাবে রোল বানাও অবশ্যই কমেন্টস করবা। দেখুন আমার পুরের আটার যে ডোটা করেছিলাম ওটার কথা মনে ছিল না, পরে নিয়ে আসলাম। ওই ডোটা না দিলে কিন্তু আপনার শেপটা সুন্দর হবে না। আপনারা চাইলে পানি দিয়েও লাগাইতে পারেন। আমি আটার ডো করে নিয়েছি, আটার ডোটা করে নিলে কিন্তু ভালো। এভাবে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি। আমি কিভাবে বটেছি দেখুন বন্ধুরা, অনেক মজা হয়। আমি সহজভাবে দেখিয়েছি, আপনারা চাইলে আরও চিকন করে বটতে পারেন। আমি একটু চ্যাপ্টা করে বটেছি, আপনারা চাইলে চিকন করে বটে নিতে পারেন। আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, খুব সহজভাবে আমি দেখাচ্ছি। যারা রোল শেপ দিতে পারবেন না তারাও এভাবে শেপ দিয়ে মজাদার রোল বানিয়ে আপনার পরিবারের সকল বন্ধুদেরকে খাওয়ালে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে সকল বন্ধুরা। দেখুন আমি আরেকটা বানিয়ে চারিদিকে আমি আটার ডোটা লাগিয়ে দিচ্ছি। আপনারা এভাবে আটার ডো করে নেবেন, পানি দিয়েও লাগানো যায়, তবে পানি থেকে আটার ডোটা করে নিলে ভালো। খুব সহজভাবে দেখিয়েছি আপনারা কিভাবে রোলের শেপটা দিবেন।
আপনারা চাইলে 3 বটাও দিতে পারেন। আমি 1 বটা দিয়ে নিয়েছি, মোটা করে একটু বানিয়েছি। এবার আমি নিয়েছি একটা ডিম। রোলের জন্য তো অবশ্যই ডিম লাগবে। ডিমটাকে আমি ফেটিয়ে নিতে হবে ভালো করে কাঁটা চামচের মাধ্যমে। আমি ডিমটাকে ফেটিয়ে নিব। দেখুন আমার সবগুলা রোল কিন্তু বানানো হয়ে গিয়েছে। খুব সহজভাবে দেখিয়েছি আপনাদেরকে রোল বানানোটা। কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টসে বলে যাবেন। দেখুন আমি এক ডিমের মধ্যে দিয়ে দিয়েছি একটা রোল। তারপর আমি এখানে নিয়েছি বিস্কিটের গুঁড়া। আপনারা চাইলে আমি বিস্কুটের গুঁড়া নিয়েছি, আপনাদের থেকে ব্লেড গাম থাকলে অবশ্যই দিয়ে দিবেন। আমার কাছে ছিল না, তার জন্য আমি বিস্কুটের গুঁড়া নিয়েছি। আরেকটা দিয়ে দিচ্ছি। বিস্কুটের গুঁড়া দিয়েও কিন্তু অনেক মজা হয়েছিল, দুর্দান্ত স্বাদ হয়েছিল। আমি কিন্তু এখানে যে মিষ্টি বিস্কুটগুলো আছে একটু মোটা মোটা ওগুলোই নিয়েছি। টোস্ট বিস্কুট আমার বাসায় ছিল না, মিষ্টি বিস্কুট দিয়ে গুঁড়া করেছি। গুঁড়া করে নিয়েছি, অনেক মজা হয়েছিল। মিষ্টি বিস্কুট দিয়ে গুঁড়া করে শেপটা দিয়েছে, অনেক দুর্দান্ত স্বাদ হয়েছিল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি, অনেক সুন্দর হয়েছে কালারগুলো। দেখুন খুব সুন্দর লালচে হয়ে গেছে, দেখতে খুব লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়ে গেছিল। মাশাআল্লাহ কালারটা দেখুন কি সুন্দর আসছে। চুলার আগুনটা কিন্তু কমিয়ে রাখবেন, মিডিয়াম টু হাই রাখবেন, একদম বাড়িয়ে দিবেন না, কারণ বাড়িয়ে দিলে পুড়ে যাবে। যেহেতু এখানে বিস্কিটের গুঁড়া দেওয়া হয়েছে তার জন্য পুড়ে যাবে, তার জন্য চুলার আঁচটা অবশ্য কমিয়ে রাখবেন। আবারও উল্টে পাল্টে দিচ্ছি। আমার রোলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমার রোলগুলো অবশ্যই কমেন্টসে বলে যাবেন। দেখুন দুর্দান্ত স্বাদ। এই রোল বাসায় একবার হলো ট্রাই করবেন, খুব সহজভাবে আমি দেখিয়েছি। আমার বাসায় চস ছিল না, প্যাকেট চস ছিল, তার জন্য আমি উপর দিয়ে দিচ্ছি। রোলখানে চস না হলে ভালো লাগে না, চস দিয়ে এই রেসিপিটা খেতে পারেন, অনেক মজা লাগে। চস ছাড়াও আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। কেমন হয়েছে অবশ্যই আমার রেসিপিটা কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। দেখুন কি একটা লোভনীয় কালার আসছে। অবশ্যই আপনারা এই সহজভাবে রেসিপিটা বাসায় ট্রাই করে আপনাদের পরিবারের সবাইকে খাওয়াবেন, সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। যারা এই ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা এর মধ্যে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত রাখলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।